মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম। তো আজকে আমরা জানব মোহাম্মদ ঘুরির ব্যাপারে। ঘুরি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন মোহাম্মদ ঘুরি। তার প্রকৃত নাম ছিল মুইজউদ্দিন মোহাম্মদ। মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেন প্রথম 1175 খ্রিস্টাব্দে এবং পাঞ্জাব দখল করেন। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়। দিল্লির চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। পৃথ্বীরাজ জয়ী হন, কিন্তু মোহাম্মদ ঘুরি তার হার কিছুতেই মেনে নিতে পারেননি। তাই তার ঠিক 1 বছর পর 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যান ও নিহত হন। এখান থেকেই শুরু হয় দিল্লিতে মুসলিম সাম্রাজ্য। ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন মোহাম্মদ ঘুরি। তারপর 1194 খ্রিস্টাব্দে কনৌজের নরপতি জয়চন্দ্রকে চান্দওয়ারের যুদ্ধে পরাজিত করেন এবং বারাণসী লুট করেন। পৃথ্বীরাজের সভাকবি চাঁদ বরদাইয়ের লেখা পৃথ্বীরাজ রসো থেকে পৃথ্বীরাজের সম্বন্ধে জানা যায়। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে হাসান নিজামী নামে এক ঐতিহাসিক ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করেন। তার রচনা তাজ উল মাসির থেকে তৎকালীন ভারতের সম্পর্কে জানা যায়। এরপর মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন নামক এক বিশ্বস্ত সেনাপতির হাতে রাজ্যগুলি দিয়ে তার নিজের রাজ্যে ফিরে যান।